নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আগের দিনে আমাদের আলোচনার বিষয় ছিল শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি। আজকে এই কবিতারই আমরা সপ্রসঙ্গ ব্যাখ্যা করব। তাহলে শুরু করা যাক। সপ্রসঙ্গ ব্যাখ্যা। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5। তাহলে আমরা প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। প্রশ্নের মান 5। উত্তর, আমার দরকার শুধু গাছ দেখা। কবি শক্তি চট্টোপাধ্যায় হতশ্রী নগরের ধূসর ভয়াবহতায় আক্রান্ত বোধ করেছেন। নগরের সীমাহীন বিস্তারের ফলে তিনি দেখেন সবুজের ক্ষয়িষ্ণু কোণঠাসা অবস্থা। আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় এই কথাই বলতে চেয়েছেন। গাছগাছালির প্রাণময়তার অনটনে সংবেদনশীল কবিমন হতাশ ও অবসন্ন। ক্রমাগত সবুজকে গিলে খাওয়ার এই আগ্রাসনকে তিনি মন থেকে মেনে নিতে পারেন না। গাছের সঙ্গে মানুষের সম্পর্ক ভালোবাসার ও নির্ভরতার অচ্ছেদ্য বন্ধনে বাঁধা। সবুজের সেই স্নিগ্ধ মায়া মমতায় কবি মুক্তির আশ্রয় খোঁজেন। নাগরিক প্রাণহীনতার অবসান কাটাতে গাছগুলোকে তুলে এনে বাগানে বসাতে বলেছেন। আধুনিক সভ্যতার অনেক অসুখের উপশম রয়েছে গাছের সবুজে। তাই শরীর ও মনের আরোগ্যের প্রয়োজনে আজ সবুজকে বড় প্রয়োজন। জঙ্গল থেকে বিচ্ছিন্ন কবি বাইরের বাগানের একমুঠো সবুজকে পেতে চান। একান্ত নির্ভরতার আশ্বাস। তার চোখ চায় সবুজ আর শরীর চায় সবুজ বাগান। কবির ঐকান্তিক ইচ্ছা গ্রামের ভিতর গাছের ভিতর দিয়ে জীবনে ফিরে যেতে চান। আলোচ্য অংশে এই কথাই অনুরণিত হয়েছে। এরপর 2 নম্বর প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরের দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। প্রশ্নের মান 5। উত্তর, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। আলোচ্য অংশটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে কবি বৃক্ষ বন্দনা করেছেন। কবি প্রকৃতিপ্রেমিক। সবুজের মায়াময় মনোমুগ্ধকর সৌন্দর্যে কবি মুগ্ধ। নগর সভ্যতার ক্লান্তি কবিকে গ্রাস করেছে, তাই শারীরিক সুস্থতার জন্য বাড়ির বাগানেই অরণ্যের স্বাদ পেতে চান। কবির দেহ মন চক্ষু সবুজ চায়। সবুজের নিবিড় সান্নিধ্যে কবি রোগমুক্ত জীবনযাপনে আগ্রহী। বাতাসে অক্সিজেন বৃদ্ধি পেলে মানুষ নীরোগ ও সুস্থ হয়ে বাঁচতে পারবে, উষ্ণতা কমবে। এই সব কারণেই কবির একান্ত ইচ্ছা ইট কাঠ পাথরের জঙ্গলে সবুজ গাছ তুলে আনা হোক। কারণ শারীরিক সুস্থতার জন্য সবুজ গাছের সান্নিধ্য একান্ত প্রয়োজন। নাগরিক জীবনের ব্যস্ততা ক্লান্তি আর একঘেয়েমি থেকে মুক্তির জন্য প্রকৃতির কাছে চলে যাওয়া খুবই দরকার। কবি মনে করেন জীবনযাপনের কৃত্রিমতা স্বাভাবিকভাবেই তার অসুখের কারণ। তাই বহুদিন জঙ্গলে অরণ্যে না যাওয়ার বেদনা তাই কবির মনে তীক্ষ্ণ আক্ষেপ তৈরি করে। প্রকৃতির কোলে নিজেকে মেলে ধরতে না পেরেই কবির মনে হয়েছে বাগানে গাছ বসানো একান্ত প্রয়োজন, কারণ শারীরিক কারণেই গাছের দরকার। লাস্ট প্রশ্ন 3 নম্বর, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। প্রশ্নের মান 5। উত্তর, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত অঙ্গুরিতর হিরণ্যজল কাব্যগ্রন্থ থেকে সংকলিত আমি দেখি কবিতা থেকে আলোচ্য পংক্তিটি গৃহীত হয়েছে। পরিবেশপ্রেমী কবি তার একান্ত আশ্রয়স্থল জঙ্গলে যেতে পারেননি বহুদিন শহরে থাকতে থাকতে নাগরিক সভ্যতার যান্ত্রিকতায় তিনি ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছেন। শহরের জীবনের যন্ত্রণাময় দিকগুলো ফুটিয়ে তোলার প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটির অবতারণা করেছেন। প্রকৃতিপ্রেমিক পরিবেশ সচেতন কবি নির্বিচারে অরণ্য ধ্বংসের জন্য প্রবল ব্যথিত। সভ্যতার বিকাশের ধারায় সবুজ ক্রমশ বিলুপ্তির পথে। এই কারণেই কবি আতঙ্কিত। অনিয়ন্ত্রিত নগরায়নের প্রভাবে প্রতি মুহূর্তে বিপর্যস্ত হচ্ছে শ্যামল সবুজ প্রকৃতি। দিন বদলের সঙ্গে সঙ্গে অরণ্য ধ্বংস করে সৃষ্টি হয়েছে জনপদ, বিপন্ন হয়েছে আমাদের বেঁচে থাকার পরিবেশ। কবি গাছগুলো তুলে এনে বাগানে বসানোর অনুরোধ জানিয়েছেন, কেননা গাছের সবুজটুকু শরীরের জন্য আরোগ্যের জন্য ভীষণ প্রয়োজন। বহুদিন জঙ্গলে কাটেনি তার, বহুদিন শহরে থাকার জন্য কবি ক্লান্ত অবসন্ন। তিনি অনুভব করেছেন শহরের অসুখ গোগ্রাসে গিলে ফেলেছে সবুজ। নাগরিক সভ্যতার ভয়াবহ দিকটি কবি এখানে তুলে ধরেছে। প্রতি মুহূর্তে
সবুজের বিনাশ ঘটছে, শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ হারিয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে। মোটামুটি 3টে প্রশ্নের উত্তরই একই টাইপের। তোমরা একটুখানি বুঝে, লাইনগুলো যদি বুঝে পড়ে তার ব্যাখ্যা করার চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। তাহলে আজকে এই অবধি। আবার পরের ভিডিওতে আমরা এই কবিতারই এলএ টাইপ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে আসি, টাটা।